জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন ২ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ডাক নাম যোগ করার বিষয়টি ভাবা হচ্ছে। একই সঙ্গে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এসব তথ্য জানান। এনআইডি মহাপরিচালক বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাকনাম যুক্ত করার বিষয়টি বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি আর সহজেই পরিচয় লুকাতে পারবে না। এটি নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে। এছাড়া বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতেও কঠোর অবস্থান নিচ্ছে কমিশন। মহাপরিচালক জানান, নিবন্ধন ফর্ম ২-তে ভোটারের এলাকার কোনো একজন সম্মানিত ব্যক্তির সুপারিশ নেয়ার জন্য একটি বিশেষ ঘর রাখা হচ্ছে। এই সুপারিশকে বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তির সুপারিশ নেয়ার বিধান থাকলে রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের পক্ষে বাংলাদেশি ভোটার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তিরা যাচাই করবেন আবেদনকারী ওই এলাকার কিনা। নির্বাচন কমিশন জানায়, বর্তমানে এনআইডিতে নাগরিকের নাম ও মা বাবার নাম থাকলেও পারিবারিক বা স্থানীয়ভাবে পরিচিত নাম বা আলাদা কোনো ডাক নাম বিস্তারিতভাবে থাকে না। এই পরিবর্তনের ফলে এনআইডি কার্ডের তথ্য আরও সমৃদ্ধ হবে। এছাড়া সুপারিশের বিষয়টি কার্যকর হলে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরও স্বচ্ছ হবে বলে আশা করছে ইসি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।